जय श्री कृष्ण। राधे राधे। আমার নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই শুভ সকাল আর অনেক ভালোবাসা। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওতে জুড়ে থেকো। ভিডিও দেখার শেষে ছোট্ট একটা কমেন্ট করে লাইক করে দিতে কেউ ভুলবে না। তো 5:30টার পরে একটুখানি পরেই উঠেছি। উঠে দেখছি যে অন্ধকার হয়ে গিয়েছে। তারপর শুরু হয়ে গেল ঝড়, এমন পরিমাণে ঝড়। তো অন্ধকারও হয়ে গিয়েছে, এত অন্ধকার হয়ে গেছে বারান্দাও দেখা যাচ্ছে না। এই যে আর এই পুচি মানে ঝড় বৃষ্টি দেখলে যে এত ভয় পায়, এই যে আগে কোথায় ছিল। এই আমাদের বাড়ির কিন্তু পোষা বিড়াল না, জানুয়ারি মাসে আসছে। তো কোথায় যে ছিল এতদিনে জানি না। তখন থেকেই জানুয়ারি মাস থেকেই থাকে আমাদের বাড়িতে। তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি বসে বসে দেখছিলাম। আর একটুখানি ভিডিও শেয়ার করে নিই, বন্ধুদেরকে দেখাবো। তো হাওয়াটা কমেই গিয়েছিল, হাওয়াতে ফোনটা ভিজে যাচ্ছিল। তো কাছের থেকে যদি একটুখানি না নিই ভিডিওটা তো কেমন লাগবে, ওই জন্য মানে হাওয়া কমে যাওয়ার পর তারপরে যখন বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটাই শুধু শেয়ার করলাম। আর এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া, তার সাথে সাথে বৃষ্টি। আর এই যে পুচি বৃষ্টি দেখে খুব ভয়, মানে ওর বৃষ্টি দেখলেই খুব ভয় পায়। তারপর পুজো দেওয়া শেষ, পুজো দেওয়া হয়ে গিয়েছে। তার এইখানে পুচি বসে আছে। আর ও যে আগে কোথায় ছিল জানি না। বললাম যে পুচি আমাদের বাড়ির পোষা বিড়াল না, ও যে কোনখানে ছিল আগে জানি না। তো হঠাৎ করে আসছে জানুয়ারি মাস থেকে, তো তখন থেকে থাকে, কখনো আসে আবার চলে যায়, আসে চলে যায়, এরকম করেই। তো ওর ইচ্ছে মতো থাকে। তো পুজোটা একটু আমার বন্ধুদের সবাইকে শেয়ার করলাম। পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর ঝড় বৃষ্টি যদি শুরু হলো, একেবারে বাইরের থেকে ঘরের মধ্যে একেবারে লাফিয়ে দৌড়ে ঢুকবে ঘরের মধ্যে। আগে মনে হয় দেখেনি নাকি ঝড় বৃষ্টি, না ওর জীবনের প্রথম ঝড় বৃষ্টি মনে হয় দেখছে নাকি। ঝড় বৃষ্টি শুরু হইলেই প্রচণ্ড ভয় পায়। তখন মানে কারো সঙ্গে কারো পিছনে ঘুরবে, না হলে একেবারে ঘরের মধ্যে গিয়ে চেয়ারের তলায় খাটের তলায় এরকম করে শুয়ে থাকে। এদিকে হচ্ছে চা বানাবো। এখন চা বানানোর জন্য দুধ গরম বসিয়ে দিলাম। তো বৃষ্টিটার জন্যই বসে বসে বৃষ্টি দেখতে দেখতে এতই লেট হয়ে গিয়েছে, তার জন্য কাজগুলো আজকে অনেকটাই লেট হয়েছে। তো এখানে পুজো করে আসে, এখানে কাকপাখিকে রোজ আমাদের বিস্কুট দেওয়া হয়। তো বিস্কুটটা বের করে রেখে দিই, বাইরে পুজো দিয়ে এসে তারপরে কাকপাখিকে বিস্কুট দেবে। আর আমি এদিকে চা বানাবো, এখন চা খাবো। তো লেট তো হয়েই গেছে, কিছু করার নেই। আর বৃষ্টিটা দেখলাম বসে বসে, সেই বৃষ্টিটা বিকেলবেলা হলে আরও বেশি ভালো হয়। তো সকালে ওরকম বৃষ্টি হলে তখন কাজের লেট হয়ে যায়। আর এই একটা টাটকা জমির ভুট্টা। আমি চা খাচ্ছি, আমার সাথে চা মুড়ি খাচ্ছি, আমার সাথে সাথে এদিকে ভলু ওখানটায় আমার দিকে তাকিয়ে আছে, ওকে দিলাম মুড়ি খেতে। আর এইখানটায় হচ্ছে এই যে কোথায় পুচি, এই যে পুচি, ও আমার দিকে তাকিয়ে আছে, ওকে মুড়ি খেতে দিলাম। আর পুচি মুড়ি খেতে খুব ভালোবাসে, মুড়িটা যে কি প্রিয় জিনিস, ওর মুড়িটা খুব ভালোবাসে পুচি। এই বাবা ভলুকে দেখছে, ভলু খাচ্ছে নাকি? তুই চুপচাপ খা। এখন বসাবো রান্না, তো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চা খাওয়া হলো এইমাত্র। আজকে লেট হয়ে গেছে, সকাল সকাল বৃষ্টি নেমেছে। 6:30টার সময় বৃষ্টি শুরু হয়েছে। 6:30টার সময় বৃষ্টি শুরু হতে আমি 5:30টার সময় উঠে বসেই ছিলাম বাইরে, বসে বসে বৃষ্টি দেখলাম। বৃষ্টিটা কমলো মানে 6:30টার সময়, ওই জন্যই লেট হয়ে গেছে। আর এখন বেজে গেছে 10টা, এত বেলাতে আজকে চা খাচ্ছি।
বসে গেল, খাওয়া দাওয়া শেষ। রান্না বসিয়ে দিয়ে এদিকে সবজি কাটতে বসলাম। আর এই যে সিজন ছাড়া সবজি, ফুলকপি, না খেতে টেস্ট না আরও কিছু আনতে না করি তবুও আনে। সিজন ছাড়া সবজি কোনো সবজির টেস্ট থাকে না, দামও বেশি, তার খেতেও ভালো লাগে না। খেতে যদি ভালো লাগতো তবুও হতো। তো আলু ফুলকপি কেটে নিয়েছি, মাছের ঝোল বানাবো, আর হচ্ছে পটল ভাজা করব। তো এগুলোই আজকের সব মানে স্যাম্পল। আজকাল ডেলি দিন বৃষ্টি মানে শুরু হয়েছে, যে বৃষ্টি পুরো মাসটাই বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা আছে, এখন অনেকটাই ঠান্ডা, নাহলে তো গরমে জীবনটা ছানা পান্না হয়ে যাচ্ছে। তো আধা আধুরা রান্না হলো, এখন বেজে গেছে 12:30। তখন যে বললাম আমি যে আজকে সকালটা এতটাই লেটে আমি উঠে গেছি, লেট মানে পুরো লেট হয়ে গেছে, 6:30 মানে অনেকটাই লেট। তো সকালের তাড়াহুড়োটা কেন, ওই যে মানে রান্নাটা সকাল সকাল দরকার। রান্নার আমাদের বাড়িতে কখনো কখনো 11টা, 11:30, 12টা, 12টার মধ্যে কমপ্লিট হওয়া চাই কি চাই, সবাই খেয়ে দিয়ে বেরোয়। আর এদিকে আবার কখনো কখনো 11টাতেই হয়ে যায়। তো 1-1.5 ঘন্টা লেট, অনেকটা লেট হয়ে গিয়েছে। তো কী করবো, তো ওই জন্য আধুরা রান্না খেয়ে দিয়ে চলে গেল, দেরি হচ্ছে। তো আমি এখন আধুরা রান্নাটা পূরণ করছি, আধুরা রান্নাটা পূরণ করি। সকাল সকাল আমার বাড়িতে এমনি আস্তে ধীরে রান্না করলে অনেকটাই সময় পাওয়া যায় সারাদিনে। আর সকাল সকাল রান্নার যেহেতু প্রয়োজন, ওই জন্যই খুব তাড়াহুড়ো করে সকালটা উঠতে হয়। আর সকালে একটু লেট হয়ে গেলেই 1 ঘন্টা, যদি 1 ঘন্টা আধা ঘন্টা লেট হয়ে যায় উঠতে, তখন মনে হচ্ছে কাজগুলো আমি কোনখান থেকে শুরু করব, আর কি আগে করব কি পরে করব, এরকমই মনে হয়। সকাল সকাল ওঠাটাই আবার অনেক ভালো। কিন্তু উঠেছিলাম তো ঠিকই, ওই যে 5:15টার দিকে উঠেছিলাম। উঠে কি হবে, উঠে তো তখন বৃষ্টি শুরু হলো। বৃষ্টিটা দেখলাম বসে বসে, অনেকক্ষণ থেকে বসেই ছিলাম, বৃষ্টি আর কমছে না। আর প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা, এত ঝড় বৃষ্টি, প্রচণ্ড মানে হচ্ছে ঝড় বৃষ্টি যেমন হয় সেরকমই প্রচণ্ড ঝড়। তো যেদিনই বৃষ্টি পড়ছে দেখি যে ঝড় আর বৃষ্টি একসাথে, ঝড়ের সাথেই বৃষ্টিটা আসে, শুধু শুধু বৃষ্টিও হয় না। তো রান্নাটা কমপ্লিট করি। তো এইখানে আরেকটা সিজন ছাড়া ধনে পাতাগুলো একেবারে শাকের আঠি মতো লম্বা, অনেক লম্বা লম্বা, আর ডাঁটাগুলো মোটা মোটা। তো ডাঁটাগুলোতে হচ্ছে কি পাতা কম ডাঁটাই বেশি, আর সেন্ট কিন্তু প্রচুর সেন্ট। আর কিছুদিন আগে যে ছিল এত ধনে পাতা, তখন হচ্ছে হাইব্রিড মনে হচ্ছে ধনে পাতাগুলো, কোনো সেন্ট নাই, কিচ্ছু নাই, খেতেও ভালো লাগে না, তরকারি দেওয়া না দেওয়া সমান। তো এখনকারগুলো আবার বেশ ভালোই সেন্ট। আর জলে ভিজা ছিল না অনেকক্ষণ, ওই জন্য কালো কালো হয়ে গিয়েছে, দেখতে কেমন একটা কালো, জলে ভিজাইলেই কালো কালো হয়ে যায়। তো দুপুরে রান্না টান্না খাওয়া দাওয়ার শেষে তারপর আরেকবার স্নান হলো, স্নান করে আসলাম। আর এদিকে একটা আমার ছেলে এনে দিয়েছে পপকর্নের প্যাকেট, সে পপকর্ন খাচ্ছি বসে বসে, আর জানালা দিয়ে দেখতেছি। স্নান করার পরে কিছু খেতে লাগে, মুখে দিতে লাগে, তো প্যাকেটটা আনে দিল। তো আমি ভাবছি খেয়ে নিই বসে বসে। আর পপকর্ন খাওয়া হয় না অনেক দিন থেকে, আগে মানে মেলা টেলায় গেলে তখন চোখে পড়তো, চোখে পড়লে নেই। আর এমনি মনে পড়ে যে কিনে এনে খাবো, সেটা আর ওরকম মনেও থাকে না, ওরকম খাওয়ার কোনো মানে খেয়ালও থাকে না। তো কিনে এনে কাছে দিয়েছে, তো খেতেও ভালো লাগছে, আর খেতে খেতে মানে ভিডিওটা বানিয়ে নিলাম। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো আজকে কি সকালবেলা যে বৃষ্টি পড়েছিল দেখিয়েছিলাম না, ঝড় বৃষ্টি সকাল 5টা 5:30টার সময়। আচ্ছা হ্যাঁ, তো উঠে বসেছিলাম, তো সকাল 5টা 5:30টার দিকেই হয়েছে ঝড় বৃষ্টি। তো বৃষ্টি হওয়াতে না, এই কদিন থেকে এক নাগর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একদম ঠান্ডা, আর খুব ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা আছে, তবু হালকা ঠান্ডা, তবু ফ্যান চালিয়ে দিয়েছি। ফ্যানটা থাকলে একটু একটু হালকা গরম, মানে গরম তো নয়, মানে ফ্যানটা থাকলে ভালো লাগে, ঠান্ডা হাওয়াটা ভালো লাগতেছে।
আর একেবারে যে ওই শীতকালের মতো ঠান্ডা সেরকম তো না, সামান্য ঠান্ডাই আছে। যেরকম খুব অতিরিক্ত গরমে কোনোখানে ঠাই মিলছে না, কোনোখানে কিছু ভালো লাগছে না, এমন সকালবেলা উটকো ঝড় বৃষ্টি। আমি ভাবছি মানে অনেকক্ষণ থাকবে, তো বৃষ্টিটা মানে অনেকক্ষণ ভালোই ছিল। তো ভালো থাকা মানে হাওয়াটা কমে গেছে, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। হাওয়াটা ছিল কিছুক্ষণ হাওয়াটা থাকাতে তারপরে বৃষ্টি শুরু হয়েছে। তো বিকেলটা একটু স্নান টান করে শুয়ে বসে একটু মোবাইলটা দেখলাম, ফোনটা দেখতে দেখতে তারপর উঠে পড়েছি। উঠে তো অনেক কিছু কাজবাজ, নানান রকম কাজবাজ করতে করতে দেখি সন্ধ্যা নেমে আসলো। তো ঠিক আছে, এখন বাজে ওটা 8:15। হ্যাঁ, 8:20। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো আজকের মতো সবাইকে জানাই রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন সকালে তারপরে সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর যারা যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো, লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিও ভালোবাসে। আর ভিডিওতে একটা ছোট্ট কমেন্ট করে দিও। তো আজকের মতো সবাইকে গুড নাইট, রাধে রাধে।